সবাইকে এই লেকচারে আমি স্বাগত জানাই। আজকে আমার এই লেকচারের যে বিষয়বস্তু সেটি হলো নরমাল সাবগ্রুপ। তো আমরা আজকে দেখব যে নরমাল সাবগ্রুপ কি এবং এর কিছু অ্যাপ্লিকেশনস আমরা এই লেকচারে দেখব। তো প্রথমে লিখি নরমাল সাবগ্রুপস। তাহলে আমাদের আজকের টাইটেল অফ দ্য লেকচার কি? নরমাল সাবগ্রুপ। ওকে, তো নরমাল সাবগ্রুপ জিনিসটা ডেফিনেশন আমি যাব অবশ্যই। ডেফিনেশন যাওয়ার আগে কিছু মোটিভেশনাল কিছু ডিটেলস আমি আলোচনা করি। কিছু মোটিভেশন বলি। প্রথম কথা, নর্মাল সাবগ্রুপ হলো জি যদি একটা গ্রুপ হয়, নর্মাল সাবগ্রুপ একটা সাবগ্রুপ। হ্যাঁ, নর্মাল সাবগ্রুপ একটা সাবগ্রুপ, বাট এটা একটা স্পেশাল টাইপ অফ সাবগ্রুপ। এর মধ্যে কিছু স্পেশাল প্রপার্টি বা স্পেশাল কন্ডিশন একটা সাবগ্রুপ স্যাটিসফাই করলে সেটাকে আমরা নর্মাল সাবগ্রুপ বলবো। যেমন in any group G, it is not always true that left coset or right coset coincide করবে না। not always true that AH is equal to HA for all A belongs to G, যেখানে H টাকে একটা সাবগ্রুপ অফ G। আমরা কোসেট সম্পর্কে দেখেছি, সেখানে আমরা বলেছিলাম যে আমরা লেফট কোসেট রাইট কোসেট দু ধরনের কোসেট হতে পারে। আমরা আমাদের কাজের জন্য যে কোনো একটা কোসেট নিয়ে ডিল করেছিলাম। এবার কেউ যদি একটা কোশ্চেন করে যে এই যে লেফট কোসেট নিচ্ছি, মানে এইচ একটা এলিমেন্ট, যেখানে এটা জি এর এলিমেন্ট আর এইচ এ, এই সমস্ত এলিমেন্টের জন্য কি দুটো জিনিস সেম হবে? লেফট কোসেট ইকুয়াল টু রাইট কোসেট হবে? মানে সেম এলিমেন্টের যদি রেসপেক্টিভ কোসেট নাও, অ্যান্সারটাকে বলে দিলাম ইটস নট অলওয়েজ ট্রু। তো এটা যদি নট অলওয়েজ ট্রু হয়, তার মানে আমাকে একটা কাউন্টার এক্সাম্পল দিয়ে বলতে হবে যে এরকম একটা গ্রুপ বলবো যেখানে এটা হয় না। তো লেট একটা আমি উদাহরণ দিচ্ছি, জি ইকুয়াল টু S3। S3, তার মানে আমি S3 ডেসক্রিপশনে কিভাবে বলেছিলাম, S3 গ্রুপটা দেখতে এরকম, এলিমেন্ট সাইকেল নোটেশনে E 1 2 সাইকেল থাকবে, 1 2 সাইকেল 1 3 সাইকেল 2 3। তোমরা একটু মনে রাখবে সবাই, 3 সাইকেল 1 2 3 আর 3 সাইকেল হচ্ছে 1 3 2। ওকে, অবশ্যই তুমি ল্যাগ্রাঞ্জ থিওরেম থেকে জানো যে এলিমেন্টের অর্ডার করলারি ছিল এলিমেন্টের অর্ডার ডিভাইড অর্ডার অফ দ্য গ্রুপ। তাহলে পসিবল অর্ডার এলিমেন্ট গুলো কি ছিল? 1 2 3 and 6। যেহেতু S3 নন অ্যাবিলিয়ান, তাহলে মানে ওখানে নন অ্যাবিলিয়ান গ্রুপ কখনো সাইক্লিক হতে পারে না। তাহলে 6 অর্ডার এলিমেন্ট ডেফিনেটলি নেই, থাকতে পারে 1 2 আর 3। দেখো এখানে ই হচ্ছে 1 অর্ডারের, দুটো হচ্ছে 2 সাইকেলের অর্ডারের 2, আর তিনটে আছে 2 অর্ডার এলিমেন্ট, আর দুটো আছে 3 অর্ডার এলিমেন্ট। তো এটা হচ্ছে S3 ডেসক্রিপশন ছিল। এবার এর মধ্যে একটা সাবগ্রুপ আমি এরকম বললাম, এটা আমরা দেখেছি এক্সাম্পলটা আগে, রাইট? এই এক্সাম্পলটা নিয়ে আমরা কোসেটের একটা এক্সাম্পল দিয়েছিলাম, প্রথম এক্সাম্পলই। তো এখানে তুমি যদি কোসেট না ধরো 2 3 H, এই এলিমেন্টের রেসপেক্টে লেফট কোসেট নিলে কি আসবে? দিস সেম অ্যাজ আইডেন্টিটি এলিমেন্ট দিয়ে গুণ করলে 2 3, তারপরে কি আসবে? 2 3 ইন্টু 1 2। তাহলে এটাকে যদি একটু ডিটেলসে কম্পিউট করো, দিস ইজ সেম অ্যাজ 2 3, আর এটাকে যদি গুণ করে দুটো সাইকেলকে, তাহলে কি আসবে? 1 goes to 2, 1 যাচ্ছে 2 এ, বাঁদিকে 2 যাচ্ছে 3 এ, তাহলে 1 গেল 3 এ। এই 3টা কোথায় যাচ্ছে? ডান দিকে 3 নেই, মানে 3 3 এ যাচ্ছে। বাঁদিকে 3 কোথায় যাচ্ছে? 2 এ যাচ্ছে, তাহলে 3 আলটিমেটলি গেল 2 এ। ডান দিকে দেখো, এখানে ডান দিকে 2 কোথায় যাচ্ছে? 2 যাচ্ছে 1 এ। বাঁদিকে 1 কোথায় যাচ্ছে? 1 নেই, মানে 1 যাচ্ছে 1 এ, তাহলে 2 গেল 1 এ, তাহলে একটা ফিরে এলো। তাহলে আমরা এখানে ব্র্যাকেটটা ক্লোজ করে দেবো। ওকে, এইভাবে আমরা মাল্টিপ্লাই করেছিলাম। H 2 3, এবার রাইট কোসেট দেখি 2 3 রেসপেক্টে কি হয়। একইভাবে এটা প্রথমত E ইন্টু 2 3 মানে 2 3 থাকবে। এবার এখানে কি হবে? 1 2 2 3, এটা উল্টে যাবে, রাইট? এই জিনিসটা উল্টে যাবে। তাহলে এখানে কি আসবে? 2 3 একটা এলিমেন্ট কমন হয়ে গেল, এই এলিমেন্ট আর এলিমেন্ট সেম এলো। এবার এটাকে একই আসবে দেখি। এবার দেখি 1, ডান দিকে 1 কোথায় যাচ্ছে? 1 নেই, মানে 1 goes to 1। বাঁদিকে 1 কোথায় যাচ্ছে? 2 এ, তাহলে 1 goes to 2, 1 2 এ গেল। ডান দিকে 2 কোথায় যাচ্ছে? ডান দিকে 2 যাচ্ছে 3 এ, বাঁদিকে 2 যাচ্ছে 1 এ, তাহলে কোথায় গেল? 2 যাচ্ছে 3 এ, সরি 2 যাচ্ছে 3 এ, আর বাঁদিকে 3 যাচ্ছে 3 এ, তাহলে 2 কোথায় গেল? 3 এ আলটিমেটলি। ডান দিকে 3 কোথায় যাচ্ছে? 2 এ, আর বাঁদিকে 2 যাচ্ছে 1 এ, তাহলে 1 ফিরলো ক্লোজ।
অবভিয়াসলি বুঝতে পারছো 1 3 2 আর 1 2 3 এই দুটো এলিমেন্ট আলাদা, কারণ প্রথমে 1 যাচ্ছে 3 আর পরের ক্ষেত্রে 1 যাচ্ছে 2 এ, তাহলে দুটো এলিমেন্ট এক না। তাহলে আমরা বলতে পারি যে এই যে 2 3 এই লেফট কোসেট দিস ইজ নট সেম অ্যাজ H23। তাহলে এই যে সাবগ্রুপটা আমাদের স্পেশাল টাইপ অফ সাবগ্রুপ না, আমরা যেটা চাইছি সেটা, তাহলে দিস H is not a special, এই স্পেশাল জিনিসটা আমি এখন বলিনি কি স্পেশাল, দিস নট এ স্পেশাল সাবগ্রুপ অফ জি। আমরা যে স্পেশালিটিটা চাইছি সেটা এর মধ্যে নেই। তো আমরা কি স্পেশালিটিটা চাইছি? স্পেশালিটিটা চাইছি যেটা আমরা নর্মাল সাবগ্রুপের ডেফিনেশন দেব, ডেফিনেশন অফ নর্মাল সাবগ্রুপ। A subgroup H of a group G of a group G is called a normal subgroup of G if কি হয় না AH is equal to HA for all A belongs to G। তাহলে একটা সাবগ্রুপকে কখন নর্মাল সাবগ্রুপ বলবো? তারপরে নর্মাল সাবগ্রুপ হচ্ছে এমন একটা সাবগ্রুপ যেটা এই প্রপার্টি স্যাটিসফাই। কি প্রপার্টি না লেফট কোসেট ইকুয়াল টু রাইট কোসেট। একটা এলিমেন্ট এ নিলে স্মল এ বিলংস টু জি, তার রেসপেক্টে লেফট কোসেট কম্পিউট করলে তার রেসপেক্টে রাইট কোসেট, প্রত্যেকটা এলিমেন্টের জন্য যদি লেফট কোসেট ইজ সেম অ্যাজ রাইট কোসেট হয় তাহলে সেরকম আমরা সাবগ্রুপকে বলবো নর্মাল সাবগ্রুপ। তাহলে এই স্পেশালিটিটা থাকতে হবে, লেফট কোসেট রাইট কোসেটকে সেম হতে হবে। অবভিয়াসলি যে S3 এক্সাম্পলে আমার কি ছিল না, এই স্পেশালিটি ছিল না। আমরা এমন একটা এলিমেন্ট ছিল ওর মধ্যে যার রেসপেক্ট লেফট কোসেট ইজ সেম নট সেম অ্যাজ রাইট কোসেট, তাহলে এটা নর্মাল সাবগ্রুপ ছিল না, তাহলে এটা হচ্ছে কাউন্টার এক্সাম্পল। ওকে, বোঝা গেল ডেফিনেশন। এবার আমরা কি নোটেশন ফলো করি নর্মাল সাবগ্রুপের জন্য? আমরা একটা নোটেশন ফলো করি, নোটেশন যে ইফ H is a normal subgroup of G, we denote it as, আমরা অনেক সময় শর্ট ফর্ম এটাকে লিখি, অত ভাষাটা না লিখে H, এই যে দেখো ট্রায়াঙ্গেলে যে শার্প এজটা H এর দিকে জি, এই নোটেশন ফলো করি। তার মানে এটা কি বুঝতে হবে? H ইজ নর্মাল সাবগ্রুপ যেটা ট্রায়াঙ্গেলের মধ্যে দিতে হবে, তারপরে জি, Hটা বাঁদিকে, জিটা ডান দিকে। নোট দ্যাট আমরা যখন সাবগ্রুপে নোটেশন দিচ্ছিলাম তখন আমরা কি দিতাম, আমি যেটা দিতাম H ইজ লেস দ্যান ইকুয়াল টু জি। তো নর্মাল সাবগ্রুপের ক্ষেত্রে মনে করতে পারো যে এই জিনিসটা, এই ইকুয়ালিটির সিম্বলটা এটা হচ্ছে এটার এখানে বসে গেল, তাহলে নর্মাল সাবগ্রুপ এটা নোটেশন। আমি এটা মনে রাখার জন্য বলি, তো তোমরা চাইলে এটাকে ইউজ করতে পারো। ওকে, তো এটা আমি মুছে দিচ্ছি, এটা আমাদের দরকার নেই লেকচারের, জাস্ট আমি একটা মনে রাখার কায়দা বলে দিলাম নোটেশনটা। ওকে, এবার এক্সাম্পল দেখা যাক। এক্সাম্পল হচ্ছে একটা অ্যাবিলিয়ান গ্রুপ যদি নাও, তার প্রত্যেকটা সাবগ্রুপ এই স্পেশাল প্রপার্টিটাকে স্যাটিসফাই করবে। প্রথম এক্সাম্পল কি, এভরি সাবগ্রুপ H of an abelian group G is normal। কেন বলছে? একটা গ্রুপে যদি অ্যাবিলিয়ানের প্রত্যেকটা সাবগ্রুপই নরমাল, মানে অ্যাবিলিয়ান গ্রুপ হচ্ছে এমন একটা গ্রুপ যার মধ্যে ওই প্রপার্টিটা, যে স্পেশাল প্রপার্টিটা দরকার সেটা ইম্পোজ হয়েই আছে। বোঝা গেল? তাহলে প্রত্যেকটা অ্যাবিলিয়ান গ্রুপ হচ্ছে, গ্রুপের মধ্যে সাবগ্রুপ যদি না সেগুলো প্রত্যেকটাই নর্মাল সাবগ্রুপ হবে। কারণ কি, নোট করো, তুমি যদি লেফট কোসেট দেখো এটা মানে কি, এটা মানে হচ্ছে AH such that H belongs to H। এবার যেহেতু গ্রুপটা অ্যাবিলিয়ান, তার মানে AH মানে সেম অ্যাজ কি লিখতে পারো এটাকে H এ, তাই তো? প্রত্যেক যে কোনো দুটো এলিমেন্ট নিজেদের মধ্যে কমিউট করে, এটাই অ্যাবিলিয়ান কন্ডিশন। এটাই কার ডেফিনেশন? এটা ডেফিনেশন H এ। তো অবভিয়াসলি AH ইকুয়াল টু H এ, এটা যে কোনো এর জন্যই ট্রু। তাহলে কি হলো,
এইচটা কি হয়ে গেল আমাদের অ্যাবিলিয়নের ক্ষেত্রে নর্মাল সাবগ্রুপ অফ জি। বুঝে গেল? তার মানে ইন সাম সেন্স তোমরা এটা ভাবতে পারো যে মানে যদি তুমি মানে কি বলতে চাইছি আমি যে প্রত্যেকটা সাবগ্রুপ অফ অ্যাবিলিয়ন গ্রুপ কি হয় নর্মাল সাবগ্রুপ। এবার কোশ্চেন হচ্ছে ইজ কনভার্স পার্ট ইজ ট্রু। কনভার্স পার্ট ট্রু বলতে বোঝাচ্ছে কি, ধরো মানে এটা কি বলতে চাইছে যে ইফ all the subgroups subgroups of a group G are normal, then is G abelian? বলছে নর্মাল প্রত্যেকটা সাবগ্রুপ যদি নর্মাল হয়ে যায় তাহলে কি গ্রুপটা অ্যাবিলিয়ান হবে, মানে কনভার্স পার্টটাও কি ট্রু? তো এই ক্ষেত্রে অ্যান্সারটা হচ্ছে ইন জেনারেল নো। ইন জেনারেল অ্যান্সার কি? ইন জেনারেল নো। তাহলে একটা এক্সাম্পল তোমাকে দেখতে হবে। এই এক্সাম্পলটা তোমরা যেখানে পাবে সেটা হচ্ছে কোয়ার্টারেন্ট গ্রুপ। তাহলে কাউন্টার এক্সাম্পল, এই ধরনের এক্সাম্পলকে আমরা কি বলি? কাউন্টার এক্সাম্পল। ওকে, তাহলে এই কাউন্টার এক্সাম্পল এমন একটা নন অ্যাবিলিয়ান গ্রুপ দেখাবো যার প্রত্যেকটা সাবগ্রুপই হচ্ছে নর্মাল সাবগ্রুপ। তাহলে কোথায় পাবো আমরা? না কোয়ার্টারনিয়ান গ্রুপ। এই গ্রুপটার নোটেশন আমরা দিই Q8। ডেসক্রিপশন কি এই গ্রুপটা কেমন দেখতে? না এই Q8 এর এলিমেন্ট হচ্ছে তোমার 8খানা এলিমেন্ট থাকবে, +-1 +-i +-j আর +-k। এর মানে কি প্লাস কে আছে আর মাইনাস কে আছে, প্লাস আই জে আছে মাইনাস জে আছে, প্লাস আই মাইনাস আই +1 -1, তাহলে টোটাল কত হলো 8টা। ঠিক আছে। আর অপারেশন কি এখানে? প্রোডাক্ট বা মাল্টিপ্লিকেশন অপারেশন। অপারেশনটা কিভাবে ডিফাইন করা হয়? এই অপারেশন এখানে ডিফাইন করা হচ্ছে -1 হচ্ছে 1 -1² 1, তারপরে তুমি -1 ইন্টু যদি a নাও, দিস ইজ সেম অ্যাজ -a ফর অল a বিলংস টু Q8। তারপরে i স্কয়ার মানে i ডট i, দিস ইজ সেম অ্যাজ j ডট j স্কয়ার, দিস ইজ সেম অ্যাজ k ডট k স্কয়ার, দিস ইজ সেম অ্যাজ -1। ওকে, তারপরে প্রপার্টি কি আছে? না আই জে ইজ ইকুয়াল টু কে। ওকে, জে কে দিস ইজ ইকুয়াল টু আই, আর হচ্ছে জে কে হয়ে গেল, কে বাকি থাকলো এবার কে আই, তাই তো? জে কে আই দিস ইজ ইকুয়াল টু জে। কিন্তু আই জে ইকুয়াল টু কে, কিন্তু তুমি যেখানে যদি জে আই নিয়ে নাও, উল্টে দাও, আই জে রোলটা প্লে উল্টে দিয়ে দাও, আই জে আই নেওয়া, তাহলে কে এর জায়গায় মাইনাস কে হবে। জে কে এর জায়গায় যদি কে জে নাও, দিস ইজ সেম অ্যাজ -i, আর কে আই এর জায়গায় যদি আই কে নাও, দিস ইজ ইকুয়াল টু -j। এইভাবে আমরা অপারেশনটা ডিফাইন করছি। ওকে, আর a ডট 1 যে 1টা নিয়েছিলাম, দিস ইজ সেম অ্যাজ a ফর অল a বিলংস টু Q8। তাহলে অবভিয়াসলি তোমরা বুঝতে পারছো এই গ্রুপটার ক্ষেত্রে 1 এলিমেন্ট অ্যাকচুয়ালি কিসের রোল প্লে করে? আইডেন্টিটির রোল, রাইট? আইডেন্টিটির রোল প্লে করে। আই ইনভার্স কি? আই ইনভার্স হচ্ছে আই কে 2বার গুণ করলে -1 আসছে, রাইট? আর -1 কে 2বার করলে 1 আসছে, তাহলে আয়ের অর্ডার কত হবে? ক্ষেত্রে আয়ের অর্ডার হচ্ছে 4, মানে আই এর পাওয়ার 4 মানে কি? আই স্কয়ার তার স্কয়ার, আই স্কয়ার করলে -1 তার স্কয়ার, দিস ইজ ইকুয়াল টু 1। তাহলে আই জে কে প্রত্যেকটার অর্ডার কত করে আছে? 4। ওকে, অবভিয়াসলি গ্রুপটা নন অ্যাবিলিয়ান, কারণ আই জে ইজ নট সেম অ্যাজ জি আই, রাইট? কারণ আই জে ইকুয়াল টু কে, কিন্তু জে আই ইকুয়াল টু -কে। তোমাদের এটা একটা এক্সারসাইজ দিলাম, মানে খুব ইজি এক্সারসাইজ বলা যায়, যে এভরি সাবগ্রুপ, এক্সারসাইজটা কি? এভরি subgroups of Q8 is a normal subgroup প্রত্যেকটা সাবগ্রুপ যদি নাও নর্মাল সাবগ্রুপ। আচ্ছা, হিন্ট দিচ্ছি, নর্মাল মানে প্রত্যেকটা সাবগ্রুপ আগে কি কি অর্ডার হতে পারে? অর্ডার অফ Q8 কত? অর্ডার অফ Q হচ্ছে 8। তাহলে পসিবল অর্ডার কি কি হতে পারে সাবগ্রুপ গুলো? পসিবল অর্ডার কি কি হতে পারে? 1, 2, 4 আর 8। যেহেতু গ্রুপটা নন অ্যাবিলিয়ান, তাহলে এই 8 অর্ডারে থাকতে পারে না, কারণ 8 অর্ডারে যদি একটা সাবগ্রুপ মানে সাবগ্রুপ অবশ্যই থাকতে পারে, কিউ এর নিজেই সাবগ্রুপ। আমি বলতে চাইছি যে
এলিমেন্টের অর্ডারের পসিবিলিটি কি? ডিভাইজার 1 2 4 8, 8 অর্ডারের কোনো এলিমেন্ট থাকতে পারে না, কারণ 8 অর্ডারের একটা এলিমেন্ট থাকলে গ্রুপটা সাইক্লিক হয়ে যেত। কিন্তু সাইক্লিক গ্রুপ যেহেতু অ্যাবিলিয়ান হয়, আর আমাদের গ্রুপটা কি নন অ্যাবিলিয়ান, তাহলে 8 অর্ডারের কোনো এলিমেন্ট নেই। তাহলে এলিমেন্টের অর্ডার গুলো কি কি আছে? 1 2 আর 4। 2 অর্ডার এলিমেন্ট কি? -1টা দুবার স্কয়ার করলে 1। 4 অর্ডার এলিমেন্ট তিনটা আছে, তোমার জানো আই জে কে, এগুলো প্রত্যেকটা 4 অর্ডার এলিমেন্ট। এবার তুমি দেখাবে যে এই যে সাবগ্রুপ গুলো হবে এখানে, এই সাবগ্রুপ গুলো তোমার প্রত্যেকটাই নর্মাল সাবগ্রুপ। তুমি যে সাবগ্রুপই নাও এখানে প্রত্যেকটাই নর্মাল সাবগ্রুপ, বাট এই গ্রুপটা নিজে অ্যাবিলিয়ান গ্রুপ নয়। তাহলে আমরা যেটা চাইছিলাম সেটা হয়ে গেল। মেবি এই যে সাবগ্রুপ গুলো নর্মাল সাবগ্রুপ প্রমাণ করার জন্য নর্মালিটির একটা টেস্ট আছে, সেটা একটু পরেই আমি বলছি, সেই টেস্টটা ইউজ করতে হতে পারে। সুতরাং এটা একটু তুমি হোল্ডেও রাখতে পারো, একটু আর একটু থিওরি আলোচনা করি, তারপরে প্রমাণটা ইজি হয়ে যাবে। আচ্ছা, এটা গেল এক্সাম্পল 1। এক্সাম্পল 2 তে কি দেবো আমরা? এক্সাম্পল 2 হচ্ছে সেন্টার অফ অ্যানি গ্রুপ, আমরা কি তে নোটেশন দিই সেটাকে? জেড জি। তার এলিমেন্ট করা সেই সমস্ত জি এর এলিমেন্ট নিয়ে আমরা, সেই সমস্ত জি এর এলিমেন্ট জি থেকে নিই যারা প্রত্যেকটা জি এর এলিমেন্টের সাথে কমিউট করে, মানে জি এর বাকি সমস্ত এলিমেন্টের সাথে কমিউট করে, সেই সমস্ত এলিমেন্টের কালেকশন হচ্ছে সেন্টার। তো সেন্টার অফ এ গ্রুপ জেড জি ইজ এ নর্মাল সাবগ্রুপ অফ জি। আচ্ছা, এটার ক্ষেত্রে সলিউশনটা কি না? আমরা অলরেডি সাবগ্রুপ যে চ্যাপ্টারটা আমরা ডিসকাস করেছি সেখানে আমরা দেখিয়েছি যে জেড জি ইজ এ নর্মাল সাবগ্রুপ অফ জি। ওকে, যারা দেখো তারা ওই লেকচারটা একটু দেখতে পারো, ওটা আমরা হচ্ছে উই হ্যাভ শোন ইট। তাহলে সাবগ্রুপ অবশ্যই এটা উই হ্যাভ শোন ইট। এবার আমরা কি দেখাতে হবে? আমাদের এটা নর্মাল সাবগ্রুপ। তাহলে তোমার ওই একই লজিক, এবার তোমাকে কি দেখাতে হবে? আমাদের ডেফিনেশন এখন অব্দি কি আছে না, লেফট কোসেট ইজ সেম অ্যাজ রাইট কোসেট। তাহলে এ জেড জি, লেফট কোসেট কেমন দেখতে হবে? এ ইন্টু জি সাচ দ্যাট জি বিলংস টু জেড জি। এইবার জিটা যেহেতু জেড জির মেম্বার, জেড জি এলিমেন্ট কারা হয়? জেড জি এলিমেন্ট সেই সমস্ত এলিমেন্ট যারা জি এর বাকি এলিমেন্টের সাথে কমিউট করে, সমস্ত বাকি এলিমেন্টের সাথে কমিউট করে। তাহলে অবভিয়াসলি এটা এর সাথেও কমিউট করবে, যে কোনো এ যদি নাও। তাহলে টু দিস সেম অ্যাজ জি এ ফর জি বিলংস টু জেড জি। তাহলে এটাকে তুমি কি লিখতে পারো? এটাকে দিস সেম অ্যাজ জেড জি এ, কারণ এটা ফর অল এ, রাইট? কারণ হচ্ছে জি এর জেড জি এলিমেন্ট বাকি সমস্ত এলিমেন্টের সাথে কমিউট করে, তাহলে এটা যে কোনো এলিমেন্টের জন্য ট্রু। যেহেতু লেফট কোসেট ইকুয়াল টু রাইট কোসেট হয়ে গেল, তাহলে অবভিয়াসলি আমাদের প্রমাণটা কি হয়ে গেল? জেড জি ইজ এ নর্মাল সাবগ্রুপ অফ জি। এই দুটো এক্সাম্পল আপাতত থাকুক। এবার বেশিরভাগ ক্ষেত্রেই এই কন্ডিশনটা, মানে আমরা যেহেতু অ্যাবিলিয়ানের মধ্যে ছিলাম বা সেন্টারের মধ্যে ছিলাম, তার জন্য এই ভেরিফিকেশনটার জন্য আমার কোনো কষ্ট করতে হলো না। কিন্তু এই যে প্রত্যেকটা লেফট কোসেট ইকুয়াল টু রাইট কোসেট দেখাটা একটু একটু টাফ জব। তো এই যে টাফনেসটাকে আমরা একটু ইজি করব, একটা তার জন্য থিওরাম করব। সেই থিওরামটা যখন আমরা জেনে যাব, তখন আমাদের নর্মালিটি সাবগ্রুপ চেক করা অনেকটা ইজি হয়ে যাবে। থিওরামটা কি? আচ্ছা, থিওরামের আগে একটু জিনিস বলি, থিওরামটা বলছি। নোটেশনের একটু অনেক সময় অনেকে ভুল করে, সেই কোশ্চেনটাকে বলে দিই, সাবধানতাটা কি। কোশ্চেন হচ্ছে যে নর্মালিটি doesn't imply, does not imply the following thing. কি ইমপ্লাই করে না? নর্মালিটি মানে তুমি জানো ডেফিনেশন, লেফট কোসেট ইজ সেম অ্যাজ রাইট কোসেট ফর অল এ বিলংস টু জি। এটা ঠিক আছে, এটা ডেফিনেশন। কিন্তু অনেক স্টুডেন্ট যেটা করে, এটা মানে সঙ্গে সঙ্গে লিখে দেয় এই এইচ ইজ ইকুয়াল টু এইচ এ ফর অল এ বিলংস টু জি, আর এইচ বিলংস টু ক্যাপিটাল এইচ। এটা ভুল। কেন ভুল বলছি? এই দুটো সেট ইকুয়াল হওয়া মানে ডাজ নট মিন যে একটা সেম এইচ এর জন্য এইচ ইকুয়াল টু এইচ হবে। এই দুটো সেট ইকুয়াল হওয়া মানে কি? মানে হচ্ছে এই এইচ এর, এই এইচ ইজ এ সাবসেট অফ এইচ এ, আর এই এইচ এ ইজ এ সাবসেট অফ এইচ। এবার এখানকার যদি একটা এলিমেন্ট নাও এক্স বিলংস টু এইচ, তাহলে এক্সটা কেমন দেখতে হবে? এক্সটা হচ্ছে এ এইচ এর মধ্যে দেখতে হবে। এবার এক্সটা যেহেতু এ এইচ এর মধ্যে আছে, তাহলে সেটা এইচ এর মধ্যেও আছে। এবার এইচ এর এলিমেন্ট কি ফরম্যাট হতে পারে? এইচ ডট এ, কিন্তু নট নেসেসারি এটা যে
এই এইচই মানে ঘুরে আসবে, ডাজন্ট ম্যাটার, মানে এটা হতে পারে যে এইচ ইকুয়াল টু এইচ প্রাইম এ ফর সাম এইচ প্রাইম বিলংস টু এইচ। আমি বলতে চাই যে সেম এইচ নাও হতে পারে এইচ ড্যাশটা, বুঝতে পারলে? দুটো সেট ইকুয়াল, মানে এখানকার একটা এলিমেন্ট এখানকার কোনো না কোনো এলিমেন্টের সাথে ম্যাচ করবে, ডাজন্ট ম্যাটার সেটা এইচই হতে হবে। এখানকার একটা আরবিট্রারি এলিমেন্ট নাও এইচ, সেটা এখানকার ক্যাপিটাল এইচ এর একটা এলিমেন্টের সাথে ম্যাচ করবে। সেটা কেমন দেখতে হবে? ইন জেনারেল এইচ নাও সেটা কার সাথে ম্যাচ করবে? এইচ ড্যাশ। হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে এইচ ড্যাশ ইকুয়াল টু এইচ হতেও পারে, যেমন অ্যাভিলিয়নের ক্ষেত্রে হয়ে যাচ্ছে, কিন্তু যেটা সবসময় হবে এটা গ্যারান্টেড না। তো এটা একটা সাবধানতা, এটা তোমরা মেনে চলবে। অনেকে এটা ভুল করে, তাই আমি একটু মেনশন করলাম। এবার যে থিওরামটা আমি বলতে চাইছিলাম সেই থিওরামটা বলি, যে থিওরামটা যে আমরা নর্মাল সাবগ্রুপের অ্যাকচুয়ালি টেস্ট করব পরবর্তীকালে। থিওরাম হচ্ছে লেট এইচ বি এ সাবগ্রুপ অফ এ গ্রুপ জি, then the following conditions are equivalent. কি কি কন্ডিশন ইকুইভ্যালেন্ট বলছে? নাম্বার 1, H is a normal subgroup of G. Number 2, G inverse is subset of H for all G belongs to G. And number 3, G inverse is same as H for all G belongs to G. বলছি এই তিনটে কন্ডিশন ইকুইভ্যালেন্ট। আচ্ছা, এই তিনটে কন্ডিশন ইকুইভ্যালেন্ট মানে কি? তোমাকে দেখাতে হবে 1 implies 2, এক থেকে তুমি 2 যেতে পারবে। ইকুইভ্যালেন্ট মানে এই দুটো মানে কিছু কন্ডিশন ইকুইভ্যালেন্ট প্রমাণ করা মানে সবসময় এটা মাথায় রাখবে। তোমাকে দেখাতে হবে যদি 1 দেওয়া থাকে তুমি 2 প্রমাণ করতে পারবে, 2 দেওয়া থাকলে 3 প্রমাণ করতে পারবে, আর 3 দেওয়া থাকলে তুমি 1 প্রমাণ করতে পারবে। মানে 1 implies 2, 2 implies 3 and 3 implies 1। এই জিনিসটা প্রমাণ করলেই প্রমাণ হবে ইকুইভ্যালেন্ট কন্ডিশন গুলো। তাহলে কন্ডিশন ছিল নরমাল সাবগ্রুপ হওয়া, সেম অ্যাজ নাম্বার 2 বলছে এই GH G ইনভার্স ইজ সাবসেট অফ H। এই জিনিসটাকে আমরা পরবর্তীকালে নরমাল সাবগ্রুপ প্রমাণ করার জন্য ইউজ করবো। যেহেতু কন্ডিশন গুলো ইকুইভ্যালেন্ট, তাহলে আমি যে কোনো একটাকে পিক করতে পারি। আমরা যে নাম্বার 2 কন্ডিশনটা আছে, দেখো এখানে একটা সাবসেট প্রমাণ করার ব্যাপার আছে। ওখানে কি ছিল? এ ক্যাপিটাল H ইকুয়াল টু H ক্যাপিটাল। দুটো সেটকে ইকুয়াল টু প্রমাণ করতে গেলে তোমাকে দেখাতে হবে এটা ওটার সাবসেট, ওটা এটার সাবসেট। বাট এখানে একটাই তোমার একটা কন্ডিশন উইক করে দেওয়া হয়েছে, একটা কন্ডিশনকে ভ্যানিশ করে দেওয়া হয়েছে। বলছে একটা সাইড ভেরিফাই করলেই হবে। তুমি যদি দেখাও যে GH G ইনভার্স ইজ সাবসেট অফ H, তাহলেই তোমার প্রমাণ হয়ে যাবে। বোঝা গেল? তো এটা প্রমাণ করাটা মোর ইজিয়ার। এটাকেই আমরা পরবর্তীকালে নর্মালিটি টেস্ট করার জন্য ইউজ করবো। এই থিওরামের প্রমাণটা আমরা একটু শর্টকাট দেখে নিই, প্রুফ কুইকলি দেখে নিই। প্রথমটা হচ্ছে 1 implies 2। 1 implies 2 কেন? তার জন্য ধরে নাও যে লেট H is a normal subgroup, নোটেশনটা ইউজ করি G। এবার তার মানে কি? ফর অল G belongs to G, তুমি জানো সমস্ত লেফট কোসেট ইজ সেম অ্যাজ রাইট কোসেট, তাহলে এই GH ইকুয়াল টু H। তার মানে তুমি এটা বলতে পারো যে ফর অল H belongs to H, GH belongs to কার কোথায় থাকবে? GH এর একটা এলিমেন্ট, দিস ইজ সেম অ্যাজ HG, যেটা একটু আগেই বললাম। তার মানে GH টা কার সাথে ইকুয়াল হবে? H এর একটা এলিমেন্ট কেমন দেখতে হয়? H প্রাইম G। আমি জানি না H প্রাইমটা কি, H হতে পারে, H নাও হতে পারে। H প্রাইম বিলংস টু ক্যাপিটাল H। এটা হয়ে গেল। এখান থেকে তাহলে তুমি কি পাচ্ছ? তুমি যদি দুদিক দিয়ে G ইনভার্স, এই যে G ইনভার্সটা ডান দিক দাও, মানে ইনভার্স করে দাও, দুদিক দিয়ে যদি G ইনভার্স মাল্টিপ্লাই করো, তাহলে কি আসবে? তাহলে সব গ্রুপের এলিমেন্ট, তাহলে মাল্টিপ্লাই করলে G ইনভার্স ক্যান্সেল হয়ে E আসবে, তাহলে H ড্যাশ করে থাকবে ফর অল H ড্যাশ বিলংস টু H। এগুলো ইকুয়েশন মানে কম্পিউট করা খুবই ইজি। এখনো যারা এটাতে ইজি হয়নি, তাদের একটু সত্যি কনসার্নের ব্যাপার আছে, তারা আবার আমার যে লেকচার গুলো প্রথমের দিকে আছে সেগুলোতে ফিরে যাও। তাহলে এটা কি হলো যে G ইনভার্স ইকুয়াল টু H ড্যাশ। H ড্যাশটা কার এলিমেন্ট? বিলংস টু H। তাহলে এই যে এলিমেন্টটা কি হচ্ছে? GH G ইনভার্স
প্রত্যেকটা জি যখন জি থেকে নিয়েছিল তার জন্য, আর এইচটা এইচ থেকে, দেখো ফর অল জি বিলংস টু জি ছিল আর ফর অল এইচ বিলংস টু এইচ ছিল, তার জন্য এই ঘটনাটা ঘটছিল। তাহলে মধ্যে কথাটা কি হলো, জি এইচ জি ইনভার্স, এই যে সেটটা, এটা কার সাবসেট হয়ে গেল, এইচ এর। কারণ এই সেটের একটা আরবিট্রারি এলিমেন্ট কেমন দেখতে হয়, জি স্মল এইচ জি ইনভার্স, তাই তো? এই সেটটা মানে কি, দিস সেট সেম অ্যাজ জি এইচ জি ইনভার্স দ্যাট এইচ বিলংস টু এইচ, এরকম দেখতে এই সেটটা। তাহলে এই সেটের প্রত্যেকটা আরবিট্রারি এলিমেন্ট এইচ এর মেম্বার হয়ে গেল, তার মানে কি এটা সাবসেট। তাহলে 1 ইমপ্লাইজ 2। এবার 2 ইমপ্লাইজ 3 কেন? খুবই এটা মানে একটা সাইড তো দেওয়াই আছে, তোমাকে কি দেখা দেবে, উল্টো ইনইকুয়ালিটি দেখা দেবে, তাই তো? তাহলে অলরেডি তোমার কি দেওয়া আছে, তোমার দেওয়া হচ্ছে গিভেন, মানে তুমি ধরে নিয়েছো কি জি এইচ জি ইনভার্স ইজ সাবসেট অফ এইচ ফর অল জি বিলংস টু জি। এবার তোমাকে উল্টো ইনইকুয়ালিটি দেখাতে হবে, তার জন্য ধরো কি ধরবে, লেট স্মল এইচ বিলংস টু এইচ। তাহলে স্মল এইচ যদি বিলংস টু এইচ হয়, তাহলে এই যে জি ইনভার্স এইচ জি ইনভার্স তার ইনভার্স এই এলিমেন্টটা, এটা কোথায় থাকবে, দিস বিলংস টু জি ইনভার্স এইচ জি ইনভার্স তার ইনভার্স, রাইট? এই এইচ এলিমেন্টটা কার এলিমেন্ট, ক্যাপিটাল এইচ। তাহলে এই এলিমেন্ট, এটা হচ্ছে এলিমেন্ট একটা, কারণ এখানে প্রত্যেকটা এলিমেন্ট হচ্ছে জি এর এলিমেন্ট। তাহলে ওভারঅল এলিমেন্টটা যেহেতু গ্রুপের অপারেশন আন্ডার ক্লোজ, তাহলে এটা একটা এলিমেন্ট। এটা কার এলিমেন্ট, এই সেটটার এলিমেন্ট, এই জি এইচ জি ইনভার্স ইনভার্স, এটা একটা সেট, কারণ ক্যাপিটাল এইচটা একটা হচ্ছে সেট। এটা কার সাবসেট, বাই ডেফিনেশন, যেহেতু ফর অল জি বিলংস টু জি হচ্ছে, দিস ইজ সাবসেট অফ এইচ, এই যে গিভেন কন্ডিশন থেকে, রাইট? তার মানে এখান থেকে তুমি কি বলতে পারো, দিস ইমপ্লাইজ জি জি ইনভার্স এইচ জি জি ইনভার্স বিলংস টু জি এইচ জি ইনভার্স। কি করলে, দুদিক দিয়ে জি জি ইনভার্সে গুণ করে দিলে, ঠিক? তাহলে এই জিনিসটা দেখো, যদি অ্যাসোসিয়েটিভ প্রপার্টি লেখাও, এখানে কি হবে, একটা জি জি ইনভার্সের যদি এর মধ্যে ব্র্যাকেট নিতে শুরু করো, তাহলে এরকম যদি নাও কেউ জি ইনভার্স এইচ জি জি ইনভার্স বিলংস টু জি এইচ জি ইনভার্স, তাহলে এখানে কি আসবে, এটা আইডেন্টিটি হয়ে যাবে, এটা আইডেন্টিটি হয়ে যাবে এইচ বিলংস টু জি এইচ জি ইনভার্স। এইচটা আরবিট্রারি কোথা থেকে নিয়েছিল, ক্যাপিটাল এইচ থেকে, সেটা কোথায় গেল, জি এইচ জি ইনভার্স। তাহলে এটাই তো সাবসেটের ডেফিনেশন, এই সাবসেট অফ জি এইচ জি ইনভার্স ফর অল জি বিলংস টু জি। তাহলে অলরেডি তোমার এই সাবসেট, এটার সাবসেট ছিল, তুমি প্রমাণ করলে এটা ওটা সাবসেট, তাহলে কি চলে আসলো, জি এইচ জি ইনভার্স সেম অ্যাজ এইচ ফর অল জি বিলংস টু জি। এটাই প্রমাণ করতে চাইছিলে 3 নম্বর কন্ডিশন। তাহলে 2 ইমপ্লাইজ 3। এবার তোমাকে দেখা যাবে যে 3 ইমপ্লাইজ 1। 3 ইমপ্লাইজ 1টা তোমার হচ্ছে খুবই ন্যাচারাল, রাইট? খুবই ট্রিভিয়াল, কারণ কি গিভেন দেওয়া আছে, গিভেন হচ্ছে জি এইচ জি ইনভার্স ইজ ইকুয়াল টু এইচ ফর অল জি বিলংস টু জি। এইবার এটা যদি ডান দিক দিয়ে এই সাবসেটের ডান দিকে যদি জি অপারেট করো, ওকে, মানে এর যদি জি অপারেট করো আর এর ডান দিকে যদি জি অপারেট করো, তাহলে কি হবে, এদিকে জি জি ইনভার্স ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে এখানে কি আসবে, এইচ জি ফর অল জি বিলংস টু জি। এটা তো নর্মাল সাবগ্রুপের ডেফিনেশন, লেফট কোসেট ইজ সেম অ্যাজ রাইট কোসেট। তাহলে 3 ইমপ্লাইজ 1 হয়ে গেল। তাহলে এই যে 1 ইকুইভ্যালেন্ট টু 2 ইকুইভ্যালেন্ট টু 3, এই তিনটে কন্ডিশনই হচ্ছে ইকুইভ্যালেন্ট, তুমি যেটা ইচ্ছা ইউজ করতে পারো। এইখান থেকে আমরা যেটা চুজ করবো এবার, যেটাকে আমরা বলবো নর্মাল সাবগ্রুপ টেস্ট। নর্মাল সাবগ্রুপের টেস্ট কোন কন্ডিশনটা ইউজ করবো আমরা, নর্মাল সাবগ্রুপ টেস্ট এই সেকেন্ড কন্ডিশনটাই আমরা ইউজ করবো। বলছে যে এই সাবগ্রুপ H of a group G is normal in G if and only and only if কি হয় না, জি এইচ জি ইনভার্স ইজ সাবসেট অফ এইচ ফর অল জি। কন্ডিশনটা খুব, ওই কথাটা খুব ইম্পর্টেন্ট, ফর অল জি, কোন একটা জি এর জন্য দেখা লাগবে না, প্রত্যেকটা জি এর জন্য যদি এই ঘটনাটা ঘটে, তাহলেই তোমার এটা হবে নর্মাল সাবগ্রুপ। এবার অনেকেই কি করে, এটাকে ডেফিনেশন অফ নর্মাল সাবগ্রুপ হিসেবে ট্রিট করে, বাট দিস ইজ অ্যাকচুয়ালি নট ওকে। মানে এটা ওখান থেকে রিডিউস করা যায়, যেহেতু ইফ অ্যান্ড অনলি কন্ডিশন, তাহলে তুমি এটাকে ডেফিনেশন হিসেবে অনেকে ইউজ করে, কিন্তু জিনিসটা আসে এইভাবে, ওকে।
তাহলে এটাকে অ্যাকচুয়ালি আমরা ইন প্র্যাকটিস আমরা এটাকে ইউজ করবো। তাহলে এখানে আমি রিমার্ক করে লিখছি, রিমার্ক ইন প্র্যাকটিস। যেভাবে সাবগ্রুপের ডেফিনেশন নিয়ে আমরা সাবগ্রুপ ভেরিফাই করি না, সাবগ্রুপ ডেফিনেশন কি ছিল? সাবগ্রুপের ডেফিনেশন ছিল হচ্ছে যদি একটা এইচটা জি এর বাইনারি অপারেশন রেসপেক্টে নিচে একটা গ্রুপ হয়, তুমি কি সাবগ্রুপ টেস্ট করার জন্য গ্রুপের প্রপার্টি গুলো ভেরিফাই করো না, তুমি কি করো সাবগ্রুপ টেস্ট। তার মানে একটা এ একটা নিলে কি নিলে বি নিলে এইচ থেকে তোমাকে দেখাতে হয় কি এ বি ইনভার্সটা কোথায় এইচ এর এলিমেন্ট, এইভাবে টেস্ট করেছিলে। ইন প্র্যাকটিস উই ইউজ দিস test to verify whether a subgroup is a normal subgroup or not. Okay, এটা আমরা ইউজ করি ইন প্র্যাকটিস। এবার কিছু আচ্ছা একটা জিনিস বলে নিই এখানে, মোটিভেশন হচ্ছে এই যে মোটিভেশন আমরা কিছু শুরুতে দিয়েছিলাম, এই যে নর্মালিটি যে ইউজ করছি এটা আমাদের ইউজ কোথায় করবো আমরা, এর ইউজ বা অ্যাপ্লিকেশন আমরা দেখবো একটু পরেই। অ্যাপ্লিকেশন হচ্ছে একটা নতুন গ্রুপ তৈরি করা শিখবো আমরা, একটা গিভেন গ্রুপ থেকে নতুন গ্রুপ তৈরি করব যার নাম বলবো আমরা ফ্যাক্টর গ্রুপ বা কোশেন্ট গ্রুপ। এই ফ্যাক্টর গ্রুপ বা কোশেন্ট গ্রুপের জন্য আমি আগেও বলেছিলাম কোসেটের ধারণা যতটা গুরুত্বপূর্ণ সেটটা তৈরি করার জন্য ফ্যাক্টর গ্রুপের ততটাই গুরুত্বপূর্ণ হচ্ছে ওই বাইনারি অপারেশনটা ডিফাইন করা। এই বাইনারি অপারেশন এই গ্রুপের উপর ডিফাইন করতে গেলে যেটা লাগবে সেটা হচ্ছে এই নর্মাল সাবগ্রুপের ডেফিনেশন, এই স্পেশাল প্রপার্টিটা লাগবে। তো আমরা পরে এটা দেখছি, এখন আমরা দেখবো না, আমি একটু পরেই বলবো এটাকে। তো তার আগে কিছু ছোট ছোট রেজাল্ট করে নিই। রেজাল্ট হচ্ছে একটা জিনিস, প্রথমে একটা লেমা বলি, লেমা let H be a subgroup of a group G such that ইন্ডেক্স, এটা আগের দিন লেকচারে বলেছিলাম কোসেটে, এইচ এর ইন্ডেক্স জি তে 2, then H is a normal subgroup of G। কি বলছে লেমাটা? বলছে একটা সাবগ্রুপ ইন্ডেক্স যদি 2 হয়, ইন্ডেক্স 2 হয় মানে কি, ইন্ডেক্স ডেফিনেশনই ছিল যে নাম্বার অফ ডিস্টিংক্ট লেফট কোসেট, মানে একটা সাবগ্রুপ গ্রুপে যদি নাম্বার অফ ডিস্টিংক্ট লেফট কোসেট 2খানা থাকে তা সেই ধরনের সাবগ্রুপ সেই স্পেশাল প্রপার্টি বা নর্মালিটি টেস্টটাকে স্যাটিসফাই করবে বা নর্মাল সাবগ্রুপের ডেফিনেশনটা ভেরিফাই করবে, তার মানে একটা নর্মাল সাবগ্রুপ হবে। তাহলে প্রুফটা কি করে দেবো আমরা? তাহলে বললাম যে সিন্স index of H in G এভাবে প্রনাউন্স করে আমরা 2, this implies H has only 2 distinct left cosets, left or right, দুটোই বলতে পারো, left or right cosets of right coset and in G, okay, in G। এবার নোট EH এই কোসেটটা আছে H, তার মানে প্রত্যেকটা সাবগ্রুপ নিজে একটা কোসেট, কার রেসপেক্টে আইডেন্টিটি এলিমেন্টের রেসপেক্টে একটা কোসেট হয়। তাহলে এইচটা বাদ দিলে তাহলে তুমি আরেকটা রেজাল্ট জানো যে AH ইকুয়াল টু H কখন হয়, এগেইন লিখতে পারো এগেইন H ইকুয়াল টু H, এটা হচ্ছে ইফ এন্ড অনলি প্রপার্টি ছিল কোসেটের, A বিলংস টু H। তার মানে তুমি যদি সাপোজ এ যদি H এর এলিমেন্ট না হয় তাহলে এখান থেকে কি ইমপ্লাই করবে, AH ইজ নট সেম অ্যাজ H। তার মানে H থেকে ডিফারেন্ট একটা কোসেট পেয়ে গেলে তুমি, যেটা হচ্ছে AH, রাইট? তার মানে যেহেতু দুটোই কোসেট আছে আর কোসেট গুলো কি করে গ্রুপকে পার্টিশন করে এটা আমরা জেনেছি, তাহলে জি কে তুমি কি লিখতে পারবে, H মানে EH ইউনিয়ন AH, যেখানে কি A ডাজ নট বিলংস টু H, এটা।
তাহলে জি কে এভাবে তুমি পার্টিশন করতে পারবে। তার মানে এখান থেকে তুমি কি ইমপ্লয় করছো যে এই এইচটা অ্যাকচুয়ালি কি, যেহেতু কোসেট গুলো আইদার ইকুয়াল বা কমপ্লিটলি ডিসজয়েন্ট, তাহলে এইচ অ্যাকচুয়ালি নাথিং বাট জি মাইনাস এইচ, এইচ এর কমপ্লিমেন্ট যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে এইচ। অপরদিকে তোমার এবার রাইট কোসেটের সেটিং এ দেখি, লেফট কোসেট ইকুয়াল টু রাইট কোসেট দেখাতে হবে। তাহলে এখানে একইভাবে তুমি জিটাকে কিভাবে লিখতে পারবে, যেটা হচ্ছে প্রথম কথা এইচটা হচ্ছে রাইট কোসেট হিসেবে ভাবতে পারো, এইচ হচ্ছে এইচ ইন্টু ই এর রাইট আইডেন্টি এলিমেন্ট রাইট কোসেট হচ্ছে এইচ, তাহলে এইচ। এবার একটা এলিমেন্ট এ যদি ডাজ নট বিলংস টু এ নাও, ওই রেজাল্টটা লেফট কোসেটের জন্য যতটা সত্যি রাইট কোসেটের জন্য ততটা সত্যি এ, যেখানে এ ডাজ নট বিলংস টু এইচ। এ যদি ডাজ নট বিলংস টু এইচ নাও, তাহলে এইচ ইজ নট ইকুয়াল টু এইচ হবে, কারণ আমি বলেছিলাম যে লেফট কোসেটের জন্য যে রেজাল্ট ট্রু, একইভাবে রাইট কোসেটের জন্য যদি কম্পিউট করা যায় ট্রু হবে। এবার যেহেতু কোসেট গুলো কমপ্লিটলি ইকুয়াল বা ডিসজয়েন্ট হয়, তার মানে এটা হচ্ছে ফাই ডিসজয়েন্ট হবে। তার মানে এক্ষেত্রে কি হলো, এইচ এই জিনিসটা অ্যাকচুয়ালি কি হলো, যেহেতু পার্টিশন করেছে এখানে জি মাইনাস এইচ, এটা তাহলে এটা জি মাইনাস এইচ, এটাও জি মাইনাস এইচ, তাহলে এইচ ইজ সেম অ্যাজ এইচ ফর অল এ ডাজ নট বিলংস টু এইচ। হলো। এবার এ যদি এইচ এর মধ্যে থাকে, ইফ এ বিলংস টু এইচ হয়, তাহলে এইচ কি হয়ে যাবে, দিস ইজ ইকুয়াল টু এইচ ইজ সেম অ্যাজ এইচ এ ফর অল এ বিলংস টু এইচ। তাহলে এইচ এর এটা যদি এইচ এর মধ্যে থাকে, তাহলে লেফট কোসেট রাইট কোসেট অটোমেটিক্যালি ইকুয়াল, আর না থাকলেও ইকুয়াল। এই দুটো কেসটাই বলছে, তো যখন থাকবে না তখন ইকুয়াল, না থাকলে থাকলেও ইকুয়াল। তার মানে ইন জেনারেল আমরা বলতে পারি যে এইচ ইকুয়াল টু এইচ এ ফর অল এ বিলংস টু জি। তাহলে কি প্রমাণ হলো, এইচ ইজ এ নর্মাল সাবগ্রুপ অফ জি। তাহলে একটা সাবগ্রুপে যদি ইন্ডেক্স 2 হয়, তাহলে সেটা নর্মাল সাবগ্রুপ হয়। এবার তুমি কি জানো এমন কোন সাবগ্রুপ যার ইন্ডেক্স 2? আমরা জানি, ওকে, এ4 হচ্ছে, এ4 কেন বলছি আমি, জেনারেলি এটাকে একটু মুছে দিই, এন অল্টারনেটিভ সাবগ্রুপ, এটা হচ্ছে সাবগ্রুপ অফ এসএন হয়, রাইট? এবার এই এন এর ইন্ডেক্স কত, এটাকে যদি আমরা এরকম করে লিখি, এন এর ইন্ডেক্স কত এসএন, বাই যেহেতু এসএনটা একটা ফাইনাইট গ্রুপ, তাহলে বাই ল্যাগ্রাঞ্জ থিওরামের ফর্মুলা আছে অর্ডার অফ এসএন বাই অর্ডার অফ এন। অর্ডার অফ এসএন কত, এন ফ্যাক্টোরিয়াল, অর্ডার অফ এন কত, এন ফ্যাক্টোরিয়াল বাই 2, তাহলে কাটাকাটি করলে কি আসবে 2, তাহলে এন এর অর্ডার এসএন এর মধ্যে কত 2, তার মানে বাই দ্য প্রিভিয়াস লেমা এন ইজ নর্মাল সাবগ্রুপ অফ এসএন। এই যে রেজাল্টটা, এটা আমাদের অনেক কাজে লাগবে পরে। তার মানে প্রত্যেকটা এন হচ্ছে এসএন এর একটা নর্মাল সাবগ্রুপ। তার মানে এন গুলো not a mere subgroup, this is special kind of subgroup। মাথায় এলো? এবার একটা থিওরাম করি, সেই থিওরাম করার পরে আমরা ফ্যাক্টর গ্রুপে আসবো। পেজ চেঞ্জ করি, থিওরাম let h and k be two subgroups of a group G, then number 1, if H is a normal subgroup of G, then HK is same as KH and is a normal and is a subgroup of G। তাহলে প্রথম পার্টে কি বলছে, যদি এই একটা এইচ আর কে এর মধ্যে যে কোনো একটা নর্মাল সাবগ্রুপ হয়, এখানে এইচটা নিয়ে বলেছে, কে নিয়ে বললেও ইকুয়ালি ট্রু হতো। বলছে ইফ এইচ ইজ এ নর্মাল সাবগ্রুপ অফ জি, তাহলে এই যে এইচ কে ইকুয়াল টু কি এইচ, তার মানে এই এইচ কে একটু পরে বলছি, এটা হচ্ছে প্রোডাক্ট অফ টু সাবগ্রুপ। এই প্রোডাক্ট অফ টু সাবগ্রুপ ইকুয়াল হবে এবং তারা প্রত্যেকটাই সাবগ্রুপ। ইন জেনারেল প্রোডাক্ট অফ টু সাবগ্রুপ মে নট বি ইকুয়াল হয়। কখন কখন প্রোডাক্ট অফ টু সাবগ্রুপ মে নট বি সাবগ্রুপ, কখন সাবগ্রুপ হয়, যখন এই কন্ডিশনটাকে হোল্ড করে। তো তোমাদের এটা আমি সাবগ্রুপ হয়তো বলিনি, কিন্তু তোমরা এটা একটু দেখে নেবে, হ্যাঁ, প্রোডাক্ট অফ টু সাবগ্রুপ মানে কি। এবার ইফ এইচ and k are both normal subgroups, then তাহলে তো অবভিয়াসলি বুঝতে পারছো আগের কন্ডিশনটাকে স্যাটিসফাই করবে, এইচ কে সেম অ্যাজ কে এইচ। এই আর এই প্রোডাক্ট অফ সাবগ্রুপটা কি হবে,
is a normal subgroup. দুটো যদি নরমাল হয় তাহলে প্রোডাক্ট অফ টু নরমাল সাবগ্রুপ ইজ এগেইন এ নরমাল সাবগ্রুপ। কিসের প্রোডাক্ট? সাবগ্রুপের প্রোডাক্ট, যেটা আমি বলছি একটু পরে, রিকল করাচ্ছি। ওকে, নাম্বার 3, if H and K are both normal subgroups, then intersection H intersection K is a normal subgroup. সাবগ্রুপ এর ইন্টারসেকশন সাবগ্রুপ হয়, কিন্তু নরমাল সাবগ্রুপের ইন্টারসেকশন কি হয় বলছে, যদি দুটোই নরমাল হয় তাহলে ইন্টারসেকশনটাও নরমাল হবে। এবার আমি জাস্ট প্রুফটার একটু হিন্ট দিয়ে বেরিয়ে যাবো তাড়াতাড়ি করে, এগুলো তোমরা নিজেরাও করতে পারবে। হিন্ট প্রথমটা ক্ষেত্রে আমি প্রথমে আগে বলি, এই এইচ কে কথাটা মানে কি, একটা এইচ একটা সাবগ্রুপ, কি একটা সাবগ্রুপের প্রোডাক্ট, এই কথাটা মানে কি, এটা একটা নিজে সেট। সাবগ্রুপ কিনা আমি বলছি না, বলতে পারবো না, আগে সেট। এই সেটটা কি, এইচ এর একটা এলিমেন্ট ইনটু, মানে এখানে অপারেট করে যে অপারেশন আছে, অ্যাডিশন হলে অ্যাডিশন, প্লাস হবে, মাল্টিপ্লিকেশন হলে মাল্টিপ্লিকেশন, এইচ ডট কে such that স্মল এইচটা এইচ এর এলিমেন্ট আর স্মল কেটা কে এলিমেন্ট। মানে এইচ আর কে কে, এইচটাকে বাঁদিকে রেখে আর কেটাকে ডান দিকে স্মল কে রেখে যতভাবে অপারেট করা সম্ভব এই এইচ আর কে এলিমেন্টকে, সমস্ত এলিমেন্টকে, এইচ এর একটা এলিমেন্ট নাও, কে দিয়ে সমস্ত এলিমেন্টকে মাল্টিপ্লাই করো, কে সমস্ত এলিমেন্টকে মাল্টিপ্লাই করো, তারপরে এইচ এলিমেন্টটা পাল্টাও, আবার সেই এলিমেন্টটাকে কে দিয়ে মাল্টিপ্লাই করো ডান দিক থেকে, আবার সেই এলিমেন্টটা পাল্টে অন্য এলিমেন্টটা একটা পিক করো, সেই এলিমেন্টটাকে কে সমস্ত এলিমেন্ট দিয়ে মাল্টিপ্লাই করো। এইভাবে যে কালেকশনটা হবে সেটা একটা যে সাবসেট হবে, সেই সাবসেটটা হচ্ছে এইচ কে। এবার এবার এই সাবসেটটা কখন সাবগ্রুপ হবে, যখন এইচ কে এই সাবসেটটার ইকুয়াল টু কে এইচ সাবসেটটার সাথে ইকুয়াল হবে। তাহলে আমাকে সাবগ্রুপ প্রমাণ করার জন্য মেয়ারলি কি প্রমাণ করতে হবে, যে এইচ কে আর কে এইচটা সমান। তাহলে প্রথম পার্টটার ক্ষেত্রে আমি একটু বলি, যে লেট স্মল বি বিলংস টু কে। তাহলে স্মল বি যদি কে থেকে নাও, তাহলে এখান থেকে যেহেতু এইচটা নর্মাল সাবগ্রুপ গিভেন আছে, তাহলে তুমি এটা কি বলতে পারবে, এইচ বি ইকুয়াল টু বিএইচ। এইচটা নর্মাল সাবগ্রুপ, তাহলে যে কোনো জি এর এলিমেন্টের জন্য এটা ট্রু, লেফট কোসেট ইকুয়াল টু রাইট কোসেট, তাহলে ইন পার্টিকুলার কে এর এলিমেন্টের জন্য এটা ট্রু। তাহলে এখান থেকে আমি কি পেলাম, দিস ইমপ্লাইজ এইচ বি এটা কার সাবসেট হবে, কে এইচ। এইচ বি ইজ এ সাবসেট অফ কে এইচ। কেন? আচ্ছা, এটা কে এলিমেন্ট, রাইট, এটা এইচ এর এলিমেন্ট, তাহলে এখানকার প্রত্যেকটা এলিমেন্ট এইচ বির প্রত্যেকটা, এটা ইকুয়াল হয়ে গেছে, দেখো এটা প্রত্যেক, তাহলে এখানকার প্রত্যেকটা এলিমেন্ট এইচ বির প্রত্যেকটা এলিমেন্ট এটা এলিমেন্ট, এটা কার সাবসেট, এটা হচ্ছে সাবসেট অফ কে এইচ। দেখো এই এলিমেন্টটা যেহেতু কে এলিমেন্ট, তাহলে এটা সাবসেট অফ কে এইচ, তার মানে এইচ বিটা কার সাবসেট হবে, কে এইচ এর সাবসেট। তার মানে কি প্রমাণ হলো, বিটা কে থেকে নিয়েছিল, তার জন্য এইচ বিটা সাবসেট অফ কে এইচ হয়ে গেল, তার মানে কি হয়ে গেল, এইচ কেটা সাবসেট অফ কে এইচ। সিমিলারলি একই লাইনে গেলে দেখাতে পারবে কে এইচটা সাবসেট অফ এইচ কে। তাহলে এখান থেকে কি প্রমাণ হবে, এইচ কে ইকুয়াল টু কে এইচ। এবার যখনই এই কন্ডিশনটা হোল্ড হবে, তোমাদের এক্সারসাইজ আমি বলছি, এটা এক্সারসাইজ করবে সবাই, এই কন্ডিশনটা যখনই তোমার ভেরিফাই হয়ে যাবে, তাহলে তোমার কি প্রমাণ হবে সেখান থেকে, যে এইচ কেটা নট অনলি এ সাবসেট বাট ইজ এ সাবগ্রুপ। ওকে, তাহলে নতুন পেজে যাই, তাহলে ছোট্ট একটা এক্সারসাইজ দিচ্ছি, যে এইচ কে ইজ এ সাবগ্রুপ, যেখানে এইচ আর কে দুটোই সাবগ্রুপ অফ জি, কখন, ইফ অ্যান্ড অনলি অ্যাকচুয়ালি এটা এইচ কে ইকুয়াল টু কে এইচ। তাহলে আমাদের ভেরিফাই করলাম এইচ কে ইকুয়াল টু কে এইচ, তাহলে এটা যদি তুমি ইউজ করো তাহলে আমাদের কি প্রমাণ হয়ে গেল, এইচ কে সাবগ্রুপ। এইবার দুটোই যদি তোমার কি হয়, নর্মাল সাবগ্রুপ হয়, তাহলে তুমি নর্মালিটি যে কন্ডিশনটা আছে সেটাতে ইউজ করে তুমি কি বলতে পারবে, এটা একটা সাবগ্রুপ হবে। তাহলে নাম্বার 2 প্রমাণটা কি ছিল, তোমাকে দেখাতে হবে এইচ কে ইজ এ নর্মাল সাবগ্রুপ অফ জি। তাহলে আমরা কি করব, নর্মাল সাবগ্রুপ টেস্ট ইউজ করব। তাহলে লেট জি বিলংস টু ক্যাপিটাল জি। তাহলে কি প্রমাণ করতে হবে, এইচ কে এটার সাথে জি ইনভার্স মিলে তোমাকে দেখাবে দিস ইজ সাবসেট অফ এইচ কে। ঠিক আছে, কি গিভেন আছে, গিভেন হচ্ছে এইচ ইজ এ নর্মাল সাবগ্রুপ অফ জি, কে হচ্ছে নর্মাল সাবগ্রুপ অফ জি। তাহলে এবার এটা মানে কি হবে দেখো,
এটাকে তুমি কিভাবে লিখতে পারবে? GHK জি ইনভার্স দিস ইজ সেম অ্যাজ GH, এখানে একটা জি ইনভার্স ঢুকিয়ে দাও, এভাবে যেখানে জি নাও তাহলে জি ইনভার্স যেমন আইডেন্টিটি, তাহলে আগে কোনো চেঞ্জ হলো না, তারপরে কে জি ইনভার্স। তাহলে এই যে পার্টটা, এই পার্টটা যেহেতু এইচ আর কে দুটো নর্মাল সাবগ্রুপ, তাহলে বাই ডেফিনেশন অফ নর্মালিটি এটা কি, এটা হচ্ছে এইচ এর সাবসেট, আর পরেরটা কে এর সাবসেট, তাহলে এটা এইচ কে এর সাবসেট। তাহলে এটাই তো প্রমাণ করতে চাইছিলাম, জি এইচ কে জি ইনভার্স সাবসেট অফ এইচ কে। তাহলে কি প্রমাণ হয়ে গেল? এইচ কে ইজ দ্য নর্মাল সাবগ্রুপ অফ জি। যখন দুটোই দেখো, দুটোই নর্মালিটি ইউজ করলাম, এটাও নর্মালিটি টেস্ট ইউজ করেছি নর্মাল সাবগ্রুপ হওয়ার জন্য যে টেস্ট এখানে, আর এটার জন্য এটা ইউজ করেছি, দুটোই নর্মাল সাবগ্রুপ হওয়াটা খুবই ইম্পর্টেন্ট। আর 3 নাম্বারটা তোমরা কিছুই না, খুবই ইজি, এটা তোমাদের প্রমাণ করে নেবে যে যখন দুটোই নর্মাল সাবগ্রুপ তখন ইন্টারসেকশনটা নর্মাল সাবগ্রুপ হবে। তাহলে তোমাকে কি করতে হবে, এটা তোমাকে এই টেস্টটা ভেরিফাই করতে হবে, এবং এটা খুবই ইজি। এই ইন্টারসেকশন কি হবে, যখন যখন দুটোই তোমার নর্মাল সাবগ্রুপ তাহলে ইন্টারসেকশনটাও একটা নর্মাল সাবগ্রুপ হবে। এটা তোমরা করবে। এবার আমাদের যে থিওরাম, সেই থিওরাম যেটা অনেকক্ষণ ধরে বলছিলাম আসবো আমি, এটা নর্মাল সাবগ্রুপের অ্যাপ্লিকেশন হিসেবে ভাবতে পারো। অ্যাপ্লিকেশন an application of normal subgroup। এটাকে আমরা কি বলবো? ফ্যাক্টর গ্রুপ। দুটো নাম আছে, ফ্যাক্টর গ্রুপ, কেউ বলে কোশেন্ট গ্রুপ। তো যেটা তোমার পছন্দ বলতো, কোশেন্ট গ্রুপ বা ফ্যাক্টর গ্রুপ। ওকে, তো এর জন্য আমি থিওরামটা বলি। থিওরাম, আচ্ছা, let G be a group and H be a normal subgroup of G. Then the set of all left coset একেবারে রাইট কোসেট নিয়েও কেউ করতে পারবে, লেফট কোসেট, সেটা অল লেফট কোসেট মানে কি, কালেকশন অফ এইচ সাচ দ্যাট এ বিলংস টু জি। সমস্ত সেটের মধ্যে রেখেছি মানে অবভিয়াসলি এটা ডিস্টিংক্ট লেফট কোসেট গুলো আছে, কারণ সেট একটা সেটের মধ্যে ডিস্টিংক্ট এলিমেন্টের কালেকশন হয়, তাহলে দুটো কোসেট ইকুয়াল হলে অটোমেটিক্যালি আমরা একটাই কাউন্ট করবো এটাকে। এই যে সেট অফ অল লেফট কোসেটের নোটেশন আমরা দেবো জি বাই এইচ। কি নাম দিলাম? জি, এই কোশেন্টেড, এই জন্য নামটা হচ্ছে কোশেন্টেড। নোটেশনটা কি দিলাম? জি কোশেন্টেড বাই এইচ। এই সেটটা মানে কি? এই সেটটা হচ্ছে কালেকশন অফ লেফট কোসেট। বলছে সেট অফ অল লেফট কোসেট ইজ এ গ্রুপ under the binary operation। আমরা একটা বাইনারি অপারেশন ডিফাইন করছি, যেটা ইউজুয়াল বাইনারি অপারেশন স্টার জিএইচ। সেট থাকলে তো হবে না, একটা বাইনারি অপারেশন হতে হবে, গ্রুপ বাইনারি অপারেশন থাকতে হবে গ্রুপ হতে গেলে। সেই বাইনারি অপারেশন কি, এখানে লেফট কোসেটের মধ্যে হলে এইচ একটা যদি লেফট কোসেট কেউ নেয়, বিএইচ যদি কেউ লেফট কোসেট নেয়, সেটাকে আমরা কোথায় পাঠাবো? স্টারের ইমেজ। বলছে এটাকে খুব সিম্পলি মাল্টিপ্লিকেটিভ নোটেশনে যদি দেখি, তাহলে এটাকে ইবিএইচ পাঠাবো। তাহলে এইচ বিএইচ কি কোথায় পাঠাবো? এ বিএইচ, যেখানে এ ডট এই এ বি এর অপারেশন থেকে এখানে একটা অপারেশন আছে এর বি এর মধ্যে, সেটা হচ্ছে জি এর অপারেশন। হ্যাঁ, জি এর অপারেশন মাল্টিপ্লিকেশন ধরে এটা করা আছে। তাহলে এই যে গ্রুপটা হলো, সেটা অল লেফট কোসেট ইজ এ গ্রুপ আন্ডার দিস মাল্টিপ্লিকেশন। এই গ্রুপটাকে আমরা বলবো ফ্যাক্টর গ্রুপ বা কোশেন্ট গ্রুপ। তাহলে we call the group, we call this group, এই যে গ্রুপটা পেলাম GH star operation, যেটা ইউজুয়াল অপারেশন কোসেটের মধ্যে, we call this group as factor group or quotient group। এবার দেখো থিওরামের ক্ষেত্রে আমার এই এইচটাকে কিন্তু নর্মাল সাবগ্রুপ নিয়েছে, ওকে, আর জিটাকে আরবিটারি গ্রুপ। তাহলে কোশেন্ট বা ফ্যাক্টর গ্রুপ হতে গেলে যাকে দিয়ে কোশেন্ট করছে সেটা নর্মাল হওয়া ম্যান্ডেটরি। নন নর্মাল গ্রুপ থেকে কোশেন্ট কোনো মেক সেন্স করবে না।
এবার একটা জিনিস যখন প্রমাণ করতে যাবে তোমার অবভিয়াসলি মনে হচ্ছে তোমার এখানে গ্রুপ স্ট্রাকচারটা দেখাতে হবে। বাইনারি অপারেশন তুমি যদি ভুলে যাও তাহলে গ্রুপ স্ট্রাকচার দেখাতে গেলে কি দেখাতে হবে? প্রথম কথা অ্যাসোসিয়েটিভ প্রপার্টি দেখাতে হবে। তাহলে এটাকে আমি অ্যাসোসিয়েটিভ প্রপার্টি দেখাবো কি করে? AH স্টার BH স্টার CH, এটা কমপ্লিট করলে কি আসবে? প্রথমে ABH এই কোসেটটা স্টার CH কোসেট, আবার এটা যদি অপারেট করো AB এখানে CH আসবে, আবার AH স্টার এটা যদি অপারেট করো BH স্টার CH করো তাহলে কি আসবে? AH, তাহলে এটা কি বাই ডেফিনেশন BCH, এটা যদি অপারেট করে কি আসবে? ABCH। এবার যেহেতু ABC এর মধ্যে অপারেশন গুলো জি থেকে আসছে আর জিটা একটা গ্রুপ, তার মানে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি আছে, তাহলে অবভিয়াসলি AH স্টার BH স্টার CH is same as AH স্টার BH স্টার CH। তার মানে কি প্রপার্টি হোল্ড করলো? এই অপারেশনের আন্ডারে এটা অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করে, অ্যাসোসিয়েটিভ হয়ে গেল অপারেশনটা। নাম্বার 2 কি দরকার? আইডেন্টিটি এলিমেন্ট। আইডেন্টিটি এলিমেন্ট মানে এমন একটা কোসেট না যার সাথে অপারেট করলে কোনো চেঞ্জ হবে না। তাহলে আরবিটারি একটা কোসেট যদি এইচ নিই, তার সাথে কোন কোসেট অপারেট করলে কোনো চেঞ্জ হবে না, খুবই মানে স্বাভাবিক। আমরা যদি EH কোসেটটা নিই তাহলে এটা বাই ডেফিনেশন কি হবে? AEH। এই মানে কি গ্রুপের মধ্যে এ এলিমেন্ট, তাহলে AH, তাহলে AH কোসেটকে এইচ কোসেট দিয়ে অপারেট করলে এইচ আসছে। এই যে EH মানে কি, অ্যাকচুয়ালি আমরা এইচ লিখি ইজ দ্য আইডেন্টিটি এলিমেন্ট। তাহলে এইচটা নিজে একটা আইডেন্টিটি এলিমেন্ট অফ G/H। তাহলে G/H গ্রুপটা আইডেন্টিটি এলিমেন্ট কি? H। ওকে, জি এর আইডেন্টিটি এলিমেন্ট কি ছিল? E। আর G/H এই নতুন যে গ্রুপটা ফর্ম করলে তার আইডেন্টিটি এলিমেন্ট কি? EH, যেটাকে আমরা H বলে থাকি। এবার আছে থার্ড প্রপার্টি, অ্যাসোসিয়েটিভিটি। কি প্রপার্টি আমাদের? সরি, ইনভার্স প্রপার্টি। তাহলে AH এর ইনভার্স কি হবে? মানে কোন কোসেট দিয়ে এটাকে অপারেট করলে কোনো চেঞ্জ হবে না। বাইনারি অপারেশন থেকে এটা খুবই ক্লিয়ার দ্যাট AH কিন্তু তুমি যদি A ইনভার্স H কোসেটটা দিয়ে অপারেট করো তাহলে কি আসবে? A ইনভার্স H। A ইনভার্স মানে কি? গ্রুপে EH দিস সেম অ্যাজ H। Hটাই তো আইডেন্টিটি এলিমেন্ট। তাহলে এমন একটা এলিমেন্ট এই কোসেটটা অপারেট করলে যার জন্য আইডেন্টিটি এলিমেন্ট হলো G/H। তার মানে কি হলো? A ইনভার্স H is the inverse of AH। তাহলে ইনভার্স, অ্যাসোসিয়েটিভিটি, আইডেন্টিটি সবই পেয়ে গেলে তোমার এখন মনেই হতে পারে তাহলে নর্মালিটিটা কোথায় কাজে লাগবে? আমি যে নর্মাল সাবগ্রুপটা নিয়েছিলাম, নর্মাল সাবগ্রুপটা কিসের কাজে? একটা জায়গায় তুমি তাড়াহুড়োতে ভুল করে গেছো, যেটা অপারেশন ডিফাইন করেছিল স্টার G/H ক্রস G/H থেকে, সেটা আদৌ ফাংশন কিনা, মানে সেটা কি করে চেক করবে? ফাংশন হতে গেলে কি হয়? একটা এলিমেন্ট দুটো জায়গায় ম্যাপ করবে না। ওয়েল ডিফাইন্ডনেস কি বলেছিলাম? মানে এখানে যদি দুটো এলিমেন্ট সমান হয়, এখানেও সেটা সমান হতে হবে। তাহলে আমরা কি চেক করতে ভুলে গেছি? উই নিড টু চেক দ্যাট, আমরা এটা চেক করিনি। উই নিড টু, এটা চেক না করলে ফাংশন এরকম হতেই পারে যে একটা এলিমেন্ট দুটো ডিস্টিং এলিমেন্ট ওদিকে চলে যাচ্ছে, সেটা হওয়া যাবে না, ফাংশনের ডেফিনেশনের প্রবলেম হবে। উই নিড টু চেক দ্যাট স্টার ইজ এ ওয়েল ডিফাইন্ড বাইনারি অপারেশন। তাহলে ওয়েল ডিফাইন্ড বাইনারি অপারেশন দেখাতে গেলে তোমার কি দেখাতে হবে? তাহলে এখানে যদি ডিস্টিংক্ট দুটো এলিমেন্ট নাও, তাহলে AH, আর এখানে যদি BH নাও একটা এলিমেন্ট HBH, যদি তোমার A'(H) B'(H) এর সাথে ইকুয়াল হয়ে যায়, তোমাকে দেখাতে হবে তাদের ইমেজ গুলো স্টারের আন্ডারে সেম। ওয়েল ডিফাইন্ড মানে কি? ডোমেনে সেম হলে দুটো এলিমেন্ট, কোডোমেনে তাদের ইমেজ সেম হবে। তাহলে ডোমেন এলিমেন্ট কি দেখতে? কার্টেসিয়ান প্রোডাক্ট এলিমেন্ট, অর্ডার পেয়ার টাইপের। তাহলে একটা এলিমেন্ট অর্ডার পেয়ার HBH নিলাম, আর একটা এলিমেন্ট কি নিলাম? A'(H) B'(H)। তাহলে এই পেয়ারের ডেফিনেশন থেকে আমরা কি জানি? অর্ডার পেয়ারের ডেফিনেশন থেকে যেরকম যদি হয় তাহলে আমরা লিখতে পারি H ইকুয়াল টু A'(H) আর BH ইকুয়াল টু B'(H)। তাহলে আমাকে কি দেখাতে হবে? উই নিড টু শো তাদের ইমেজ সমান। উই নিড টু শো, তাহলে AH BH যদি স্টারের আন্ডারে ইমেজ হয় তাহলে কি আসবে? ABH। আর A'(H) B'(H) স্টারের আন্ডারে ইমেজ হলে কি হবে? A' B'(H)। এবার এটা আমাদের দেখাতে হবে, যেহেতু AH ইকুয়াল টু A'(H), তাহলে আমরা A' এলিমেন্টটা কিভাবে ভাবতে পারি? A'(টা কার মধ্যে আছে? A'(টা হচ্ছে, প্রথম কথা হচ্ছে বিলংস টু A'(H) এ আছে, কিন্তু A'(H) ইকুয়াল টু কি? AH। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? A' ইকুয়াল টু AH1 ফর সাম
H1 belongs to H, A ক্যাপিটাল H এলিমেন্ট কেমন দেখতে, H1 টাইপের দেখতে, এ ড্যাশটা, তাহলে বোঝা গেল। সিমিলারলি বি ড্যাশটা কেমন দেখতে হবে, বি ড্যাশটা দেখতে হবে BH2, একই লজিকে, ফর সাম H2 belongs to H। এবার তুমি যদি এই কোসেটটা হবে, আমাকে কি দেখাতে হবে, A ড্যাশ B ড্যাশ H, এই কোসেটটা আমাকে এই জিনিসটা দেখাতে হবে, A ড্যাশ B ড্যাশ H ইকুয়াল টু ABH। তাহলে আমরা লেটস কম্পিউট A ড্যাশ B ড্যাশ H, এই কোসেটটা। তাহলে A ড্যাশ H, A ড্যাশের ভ্যালু বসিয়ে দাও AH1, B ড্যাশের ভ্যালু বসিয়ে দাও BH2, ওকে, তারপরে কি থাকলো H। এবার এখানে ব্র্যাকেট দেওয়া না দেওয়ার কোনো প্রবলেম না, কারণ এখানকার প্রত্যেকটা এলিমেন্টের অপারেশন কি গ্রুপের অপারেশন, জি, তাহলে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি আছে, সুতরাং ব্র্যাকেট কোথায় প্লেস করলে ডাজন্ট ম্যাটার। এবার AH1B, এবার প্রথমে H2, কালারটা চেঞ্জ করি তাহলে বুঝতে পারবে। প্রথমে এই যে H2H, এই টু কোসেট ভাবো, এই H2 রেসপেক্টে H এর কোসেট নাও, এটা H এর সাথে ইকুয়াল হবে, কারণ হচ্ছে as H2 এলিমেন্ট অফ H, তাহলে H2 যদি H এর এলিমেন্ট হয় তাহলে এই H2H কোসেটটা কার সাথে ইকুয়াল হবে, H2H, H এর সাথে, রাইট? কারণ H ইকুয়াল টু H কখন হয়, ইফ এন্ড অনলি A বিলংস টু H, যেহেতু H2 টা H এর মেম্বার, তাহলে স্মল h2 ক্যাপিটাল H ইকুয়াল টু ক্যাপিটাল H। এবার BH, এই জিনিসটা, Hটা কার কি সাবগ্রুপ, নরমাল সাবগ্রুপ। এইবার দেখো নরমালিটি কাজে লাগছে, তাহলে আমরা এটাকে কি লিখতে পারি, এটা কখন উল্টাতে পারবো, যখন Hটা নরমাল সাবগ্রুপ। তাহলে গিভেন কি আছে, Hটা নরমাল সাবগ্রুপ অফ G, তাহলে নরমাল সাবগ্রুপ হলে যে কোনো লেফট কোসেট ইকুয়াল টু রাইট কোসেট হয়। তাহলে B আমার H এর এলিমেন্ট কিনা জানি না, কিন্তু আমি এই BH ইকুয়াল টু HB লিখতে পারবো ফ্রম দ্য নরমালিটি। এবার আবার একই লজিকে H1, Hটা কার সাথে ইকুয়াল হবে, ক্যাপিটাল H এর সাথে, যেহেতু H1টা বিলংস টু H। এবার আবার একই লজিকে AH, এই কোসেটটাকে তুমি H এ লিখতে পারবে, কারণটা কি ছিল বলো, কারণ হচ্ছে এই যে এখানে তোমার Hটা কার সাবগ্রুপ ছিল, নরমাল সাবগ্রুপ অফ G। তাহলে তোমার কি প্রমাণ করার দরকার ছিল, A ড্যাশ BH দিস ইজ সেম অ্যাজ ABH, তাহলে এখানে তোমার কি হলো, আবার একই লজিকে এখানে কি লিখতে পারবে এটাকে ABH, কারণ লেফট কোসেট ইজ সেম অ্যাজ রাইট কোসেট। তাহলে তোমার A ড্যাশ B ড্যাশ H ইকুয়াল টু ABH চলে এলো। তাহলে যে ফাংশনটা ওয়েল ডিফাইন্ড, স্টার ইজ ওয়েল ডিফাইন্ড, সেটা প্রমাণ হলো, স্টার ইজ ওয়েল ডিফাইন্ড, বুঝে গেল। তাহলে অ্যাজ ইফ যখন চেকিং করছিলাম যে এটা আদৌ গ্রুপ স্ট্রাকচার আছে কিনা, সেটা আমরা কোথাও নরমালি রাখছিল না, কিন্তু সবসময় মনে রাখবে যখনই কোসেটের উপরে বা মানে সেট এলিমেন্ট যখন নিজেরাই এক একটা সাবসেট, তখন তোমাকে ওয়েল ডিফাইন্ড কন্ডিশনটা অবশ্যই চেক করতে হবে, ঠিক আছে? কারণ তোমাকে দেখাতে হবে যে এই ফাংশনটা ওই সাবসেটের রিপ্রেজেন্টেটিভের উপরে ডিপেন্ড করে না, বোঝা গেল? তাহলে ফ্যাক্টর গ্রুপ জিনিসটা আমরা বুঝলাম। এবার একটা এক্সাম্পল দিয়ে আমরা ফ্যাক্টর গ্রুপটাকে আরেকটু বুঝবো। এক্সাম্পল, ধরো তুমি 4Z টা কি, জেড এর একটা সাবগ্রুপ, জেড প্লাস আমি লিখবো না, হয় জেড প্লাস এর রেসপেক্টে একটা সাবগ্রুপ। এবার যেহেতু অ্যাজ জেড প্লাস একটা কমিউটেটিভ গ্রুপ, কি গ্রুপ, কমিউটেটিভ বা অ্যাবিলিয়ান গ্রুপ, একটু আগে দেখলাম যে অ্যাবিলিয়ান গ্রুপের প্রত্যেকটা সাবগ্রুপই নরমাল সাবগ্রুপ হয়, তাহলে 4Z অ্যাকচুয়ালি নরমাল সাবগ্রুপ অফ জেড। তাহলে এখানে আমরা একটা ফ্যাক্টর গ্রুপের আলোচনা করাই যেতে পারে, যখনই নরমাল গ্রুপ থাকে তাহলে ফ্যাক্টর গ্রুপ কি, এখানে জেড বাই 4Z, এটা মানে কি কালেকশন অফ ডিস্টিংক্ট লেফট কোসেট। আমরা আগের দিনই ক্লাসে করেছিলাম যে জেড বাই 4Z এর ডিস্টিংক্ট কোসেট কারা কারা হবে, সেটা হচ্ছে 0 প্লাস 4Z, 1 প্লাস 4Z, 2 প্লাস 4Z আর 3 প্লাস 4Z। এটা জেনারেলি এনজেড যদি নিত তাহলেও কি হতো, কোসেট গুলো 0 প্লাস 4Z সো অন n প্লাস n মাইনাস 1 প্লাস 4Z। এটা ডিভিশন অ্যালগরিদম ইউজ করে বলতে পারো, 4টে এলিমেন্ট আছে এখানে কোসেটে। এবার এই যে স্টার অপারেশনটা ছিল, সেটাকে আমরা বাইনারি অপারেশনটাকে এই ক্ষেত্রে বোঝার চেষ্টা করি। আমরা একটা টেবিল ড্র করি, তাহলে এটা তোমার লিখতে সুবিধা হবে। তাহলে একটা কি আছে, 0 প্লাস 4Z মানে 4Z, 1 প্লাস 4Z, 2 প্লাস 4Z আর হচ্ছে 3 প্লাস 4Z। ওকে, আবার এখানে 0 প্লাস 2 4Z, 1 প্লাস 4Z, 2 প্লাস 4Z আর হচ্ছে 3 প্লাস 4Z। তাহলে অপারেশন যেভাবে ডিফাইন করেছি, তাহলে এখানে কি হবে দেখো, কোসেট গুলোকে আমি অ্যাডিটিভ সেন্সে লিখছি, এইচ না লিখে এ প্লাস এইচ লিখছি, কারণ আমার গ্রুপটা হচ্ছে অ্যাডিশন। তাহলে কোসেটটাকে আমরা কি লিখবো, এইচ না লিখে এ প্লাস এইচ। আমরা বারবার বলেছি অ্যাডিটিভ নোটেশন লিখলে
এইরকম ভাবে লিখতে হয়। আর আমরা যেভাবে থিওরেম গুলো ডিল করছি সবগুলো মাল্টিপ্লিকেটিভ নোটেশন লিখা, তার জন্য ওইভাবে লিখেছি যাতে জিনিসটা কম্প্যাক্ট ফর্মে কম্পিটিশন করতে আমাদের সুবিধা হয়। তো বারবার মনে করবেন যে এখানে প্লাস লিখলাম ওখানে ডট লিখছি, এটা কেন? কারণ আমি জানি এক্ষেত্রে ডেফিনেট অপারেশনটা হচ্ছে অ্যাডিশন, ঠিক আছে? এটা অনেকের কনফিউশন, আমি তাই বারবার বলছি। তাহলে অপারেশন কি 0+4z আর 0+4z দুটো কোসেট অপারেশন কি হবে এইচ বিএইচ মানে হচ্ছে এবিএইচ, তাহলে এখানে কি হবে a প্লাস এইচ বি প্লাস এইচ কি হবে a প্লাস বিএইচ, তাহলে এখানে কি 0+0 যেটার মধ্যে করলে 0, এখানে কি আসবে 1+4z 2+4z তারপরে 3+4z। অবভিয়াসলি 0+4z টা আইডেন্টিটি এলিমেন্টের রোল প্লে করছে, তবে এটা কি আসবে 1+4z, 1+0 হচ্ছে 1, 1+1 করলে 2, জাস্ট এই সামনের এলিমেন্ট গুলো যোগ হয়ে যাচ্ছে, 1 আর 1 যোগ হয়ে যাচ্ছে। 2+1 করলে 3 করলে অ্যাকচুয়ালি কি আসবে, এটা 3+4z, আর 3+1 করলে 4 মানে 0+4z, তারপরে 2+4z, তারপরে 3+4z, তারপর 2+2 হচ্ছে 4 মানে হচ্ছে 0+4z, আর 3+2 মানে 5 মানে 1+4z, আবার 3+0 মানে 3+4z, তারপরে 0+4z, 5 মানে হচ্ছে 1+4z, আর হচ্ছে 2+4z। এটা হচ্ছে ওই যে তোমার যাকে বলো কেইলি টেবিল, হচ্ছে কেইলি টেবিল ফর z/4z ফ্যাক্টর গ্রুপ, তাই তো? এটা একটা নতুন গ্রুপ z/4z। এবার মোটামুটি এগুলো আলোচনা ছিল ওই নর্মাল সাব গ্রুপের। একটা অ্যাপ্লিকেশন, ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশন আমি একটু মেনশন করি, তারপরে আমি এই লেকচারটা শেষ করব। ওকে, যে থিওরেমটা খুব অনেক এক্সারসাইজ সলভ করতে খুব হেল্পফুল হয়, থিওরেমটার আমি নাম এইভাবে বলি G/ZG থিওরেম। এটাকে আমি কি করে রিকল করাবো? G/ZG থিওরেম। পরবর্তীকালে যখনই বলবো G/ZG থিওরেম, তার মানে এই থিওরেমটা আমি বলছি। G/ZG থিওরেম কি বলছে যে let G be a group and ZG is the center of G. Okay, তাহলে বলছে if G/ZG, এই যে এটা ফ্যাক্টর গ্রুপ, রাইট? কেন ফ্যাক্টর গ্রুপ? কারণ ZG আমরা জানি যে কোনো গ্রুপের সেন্টারটা সবসময় নর্মাল সাব গ্রুপ হয়, তাহলে আমরা ফ্যাক্টর গ্রুপের কথা বলতেই পারি। তাহলে G/ZG এই ফ্যাক্টর গ্রুপ এলিমেন্ট গুলো কি লেফট কোসেট, বলছে এই ফ্যাক্টর গ্রুপটা সাইক্লিক গ্রুপ হবে, অ্যাজ এ গ্রুপ সাইক্লিক যদি হয়, ইফ G/ZG সাইক্লিক দেন G ইজ অ্যাবেলিয়ান। তাহলে আগের দিন বলেছিলাম যে কোসেটের ইনফরমেশন থেকে তুমি গ্রুপ সম্পর্কে অনেক কিছু জানতে পারো, এটা হচ্ছে সেই জিনিসটাকে তোমার জোরালো দাবি জানাচ্ছে, আমার যে কথাটা বলেছিলাম তাকে সমর্থন করছে জিনিসটা। বলছে যে এই যে ফ্যাক্টর গ্রুপটা মানে কালেকশন অফ লেফট কোসেট, শুধু এই লেফট কোসেট গুলো স্টাডি করছো, সেই গ্রুপটা যদি সাইক্লিক গ্রুপ হয়ে যায় তাহলে গ্রুপটাকে তুমি অ্যাবিলিয়ান বলতে পারবে। তাহলে কোথাও গ্রুপ যদি অ্যাবিলিয়ান প্রমাণ করতে অসুবিধা হয়, তুমি সেটাকে ফ্যাক্টর গ্রুপ ভেঙে নিলে যে G/ZG তে, তাহলে তুমি যদি প্রমাণ করতে পারো ওটা সাইক্লিক, তাহলে G হচ্ছে অ্যাবিলিয়ান হয়ে যাবে। তাহলে এই প্রমাণটা কঠিন কিছু না, প্রমাণটা আমি অ্যাকচুয়ালি এখানে না দেয় বেটার। প্রুফটা হচ্ছে আমি তোমাদের রেফার করে দিচ্ছি গ্যালেনের বইয়ে, একদম ইজি প্রুফ, মানে এটা হচ্ছে ইজি প্রুফ, কিন্তু এখানে আমি করলে একটু ক্লাসটা লেন্দি হয়ে যাবে। ইজি প্রুফ রেফারেন্স হচ্ছে গ্যালেনের বই, দেখে নিন। আমি শুধু একটু অ্যাপ্লিকেশনটা বলে এটাকে কমপ্লিট করবো। একটা অ্যাপ্লিকেশন, অনেক অ্যাপ্লিকেশন হয়, একটা অ্যাপ্লিকেশন আমি এক্সারসাইজের মতো করে বলি, সেটাই বলছি এখানে। অ্যাপ্লিকেশন হচ্ছে show that a non-abelian group of order PQ, where P and Q are primes, must have a trivial center, কি বলছে যে ধরো একটা নন অ্যাবিলিয়ান গ্রুপ, বলছে যে কোনো একটা নন অ্যাবিলিয়ান গ্রুপ, কি বলছে নন অ্যাবিলিয়ান গ্রুপ যার অর্ডার যদি PQ হয়, যেমন 5 আর 3 15 বা 3 7 21 এরকম অর্ডার যদি হয়, P আর Q এর গুণফল শুধু, তাহলে 21 অর্ডারের যদি একটা নন অ্যাবিলিয়ান গ্রুপ হয়, সেই ধরনের গ্রুপের সেন্টার সবসময় কি হবে? ট্রিভিয়াল। নন অ্যাবিলিয়ান কেন বলছে? অবভিয়াসলি অ্যাবিলিয়ান হলে তার সেন্টার কি হতো? নিজেই হতো।
একটা অ্যাবিলিয়ান গ্রুপের প্রত্যেকটা এলিমেন্টের সাথে কম্পিউট করে, তার মানে সেন্টারটা গ্রুপটা নিজেই হতো, তাহলে ট্রিভিয়াল হওয়ার প্রশ্নই ছিল না, তাহলে নন অ্যাবিলিয়ান হতেই হবে, হলে তার ট্রিভিয়ালটা কি হবে, তো তার কি হবে, সেন্টারটা সবসময় ট্রিভিয়াল হবে। তাহলে এই যে সলিউশনটা একটু দিয়ে দিই, হচ্ছে ইফ পসিবল, আমরা যদি ধরে নিলাম ইফ পসিবল সেন্টারটা নন ট্রিভিয়াল, মানে ই বাদ দিয়ে অন্য কোনো এলিমেন্ট আছে, তাহলে বাই ল্যাগ্রাঞ্জেস থিওরাম যেহেতু গ্রুপটা ফাইনাইট অর্ডারের গ্রুপ, পসিবল অর্ডার অফ জেড জি কি হতে পারে, অর্ডার অফ জেড জি, যেহেতু জেড জিটা একটা সাব গ্রুপ, পসিবল অর্ডার অফ জেড জি আর কি হতে পারে, ওয়ান হতে পারে, ওয়ান হতে পারে না, কারণ জেড জি আমি ধরে নিয়েছি নন আইডেন্টিটি, তাহলে কি হতে পারে, পি হতে পারে, কিউ হতে পারে, আর পি কিউ হতে পারে। কিন্তু গিভেন কি আছে, গিভেন জি ইজ নন অ্যাবিলিয়ান, তাহলে অর্ডার অফ জেড জি ক্ষেত্রে ক্যান নট বি ইকুয়াল টু পিকিউ হতে পারে না, তাহলে পিকিউটা অলরেডি ক্যান্সেল। তাহলে কি হয়ে গেল, কেস দুটো কেসের ভাগই কেস ওয়ান, যে ইফ ধরে নিলাম অর্ডার অফ জেড জি হচ্ছে পি, তাহলে অর্ডার অফ জেড জি যদি পি হয়, তাহলে আমি এবার জি বাই জেড জি, যেহেতু জি বাই জেড জিটা একটা নর্মাল সাবগ্রুপ, তাহলে এর অর্ডার আমরা ভাবতে পারি, এর অর্ডার মানে কি, এই গ্রুপটার মধ্যে কতগুলো এলিমেন্ট আছে, ফ্যাক্টরি গ্রুপ মানে কি, তার এলিমেন্ট কারা, কালেকশন অফ লেট কোসেট, তাহলে এর মধ্যে কতগুলো এলিমেন্ট আছে, এই সেম অ্যাজ জেড জি এর ইন্ডেক্স কত, মানে জেড জি এর মধ্যে জেড জি এর মধ্যে জেড জি এর নাম্বার অফ লেট কোসেট কটা, এটাকে ইন্ডেক্স বলি। ইন্ডেক্স হচ্ছে অর্ডার অফ জি বাই অর্ডার অফ জেড জি, তাহলে অর্ডার অফ জি কত, পি কিউ, অর্ডার অফ জেড জি কত হচ্ছে পি, তাহলে কিউ। এবার আগের যে ল্যাগ্রাঞ্জ থিওরেমে কয়বারই দেখেছিলাম, এভরি গ্রুপ অফ প্রাইম অর্ডার হচ্ছে সাইক্লিক, তাহলে যেহেতু কিউটা অর্ডার কি প্রাইম, তাহলে কি ইমপ্লাই করবে, জি বাই জেড জি, এটা ল্যাগ্রাঞ্জ থিওরেমে কয়বারই সাইক্লিক। এবার জি বাই জেড জি থিওরেমে একটু আগে যেটা স্টেট করলাম, যে বলছে জি বাই জেড জি যদি সাইক্লিক হয়, তাহলে কনক্লুশন কি, জি অ্যাবিলিয়ান। এখান থেকে কি কনক্লুশন আসবে, দিস ইমপ্লাইজ জি জি অ্যাবিলিয়ান, কিন্তু এটা হতে পারে না, রাইট? আমাদের গিভেন কি, গিভেন হচ্ছে যে গ্রুপটা নন অ্যাবিলিয়ান, তাহলে এটা কন্ট্রাডিকশন, তাহলে এটা হতে পারে না, তাহলে অর্ডার অফ জি ক্যানট বি ইকুয়াল টু পি, কেস টু লেট অর্ডার অফ জেড জি হচ্ছে কিউ, তাহলে অর্ডার অফ জেড জি যদি কিউ হয়ে যায়, তাহলে একইভাবে অর্ডার অফ জি বাই জেড জি হচ্ছে কত হবে, এটা হচ্ছে পি কিউ বাই কিউ, দিস ইজ পি, পিটা একটা প্রাইম নাম্বার, তাহলে আবার ল্যাগ্রাঞ্জ থিওরেমে যে ফ্যাক্টর গ্রুপ জি বাই জেড জি, এটা কি ইজ সাইক্লিক, তাহলে এটা সাইক্লিক হলে আবার জি বাই জেড জি থিওরেম ইউজ করলে জি ইজ অ্যাবিলিয়ান, একই রকম ভাবে যেহেতু গিভেন নন অ্যাবিলিয়ান, গ্রুপটা জিটা নন অ্যাবিলিয়ান, এটা একটা কন্ট্রাডিকশন, তাহলে কি হলো, আমাদের অ্যাসাম্পশন গুলো মানে আমরা কি ধরেছিলাম, যে অ্যাসাম্পশন ছিল যে জেড জি ইজ নট ইকুয়াল টু ই, সেটা ভুল ছিল, দাস জেড জি মাস্ট জেড জি মাস্ট বি আইডেন্টিটি, তাহলে নন অ্যাবিলিয়ান গ্রুপের সেন্টার সবসময় কি হয়, ট্রিভিয়াল। এরকম আরো অ্যাপ্লিকেশন দেওয়া যেতে পারে, আমি হয়তো পরে আরো কিছু আলোচনা করবো, যখন আমি এক্সারসাইজের করানো শুরু করবো, তখন আমি এটা একটু হয়তো বলবো। তো আজকে অবধি থাক, পরে আমরা আরো ডিটেলস দেখবো। আর যাদের কোনো কমেন্ট আছে আজকে ক্লাস নিয়ে, অবশ্যই তোমার কমেন্ট বক্সে কমেন্ট করবে। বারবার বলছি, লাইভ ক্লাসে আমি সবসময় এই কোশ্চেন গুলো নিয়ে ডিসকাস করি, তো যাদের যা সমস্যা হচ্ছে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করো, আমি নেক্সট তোমাদের লাইভ ক্লাসে এসে সেই কোশ্চেন গুলোকে আমি অ্যাড্রেস করবো, ঠিক আছে? কোথাও কোনো বুঝতে অসুবিধা হলে বা অন্য কোনো কোশ্চেন থাকলে আমাকে অবশ্যই তোমরা জানাতে পারো, ঠিক আছে? এখানে স্টপ করছি।